এসএসসি পরীক্ষার সকল শিক্ষার্থীদেরকে আজকে সেট ও ফাংশনের উপরে টোটাল দুইটা টাইপের সৃজনশীল প্রশ্ন ক্লিয়ার করে দেবো। টোটাল 10টা সৃজনশীল প্রশ্ন ক্লিয়ার করব, যেখান থেকে তোমরা 100% সেট ও ফাংশন থেকে যেভাবেই সৃজনশীল আসুক না কেন তুমি এখান থেকে কমন পাবা নিঃসন্দেহে থাকো। হয়তোবা এইরকম টাইপের থাকবে অথবা এইগুলোই হুবহু তোমাদেরকে তুলে দিবে। আমরা সেট ও ফাংশনকে দুইটা টাইপের সৃজনশীলে ভাগ করতে পারি, টাইপ 1 অ্যান্ড টাইপ 2। এই দুইটা টাইপের সৃজনশীল আমরা যদি ঠিক আমাদের আয়ত্ত করতে পারি তাহলে এখান থেকে ফুল ফে কমন পাবো এবং এখান থেকে হুবহু কমন পাওয়ার ফুল চান্স আমাদের রয়েছে। তো চলো আমরা আজকের এই ক্লাসটি শুরু করি। আজকের ওয়ান শট ক্লাসটি আমাদের সিকিউর উপরে অর্থাৎ সৃজনশীল প্রশ্ন উপরে, এবং সেটা হলো বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেখান থেকে টপ 10 সিকিউ প্রশ্ন আজকে আমরা সলভ করতে চলেছে। তো চলো আমরা শুরু করি আজকের এই ক্লাসটি। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি আমরা সেট অফ ফাংশনের উপরে একটি ক্লাসে আমরা কমপ্লিট করব আমাদের সম্পূর্ণ সিকিউ প্রশ্ন অর্থাৎ সম্পূর্ণ সৃজনশীল প্রশ্ন, এবং সেখানে সর্বপ্রথম শুরু করব টাইপ এ। টাইপ এ যেটা তোমরা ইতিমধ্যে সবাই জানো যে টাইপ এ আমরা করি সেট অ্যান্ড টাইপ বি করি আমরা ফাংশন। তো আমরা সেটা থেকে যে প্রশ্নগুলো করব, আমাদের এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, সেটা হলো ঢাকা বোর্ড, ঠিক আছে, ঢাকা বোর্ড 2024-এর একটি প্রশ্ন। এখানে বলা হয়েছে যে সার্বিক সেট ইউ এর একটা মান দেওয়া আছে এবং এর একটা মান দেওয়া আছে, বি এর একটা মান দেওয়া আছে এবং এই পয়েন্টে আবার কি আছে, সি এর একটা মান দেওয়া আছে। প্রত্যেকটা মান কিন্তু আলাদা, কোনো মানই একবারে নির্ধারণ করে দেওয়া নেই, প্রত্যেকটা মান দেখো একটা নির্দিষ্ট ক্লু দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে বলছে যে ফাংশন এ সমান সমান এটা হলে বি এর কোন মানের জন্য ফাংশন মাইনাস 1 ইকুয়াল 0, যেটা আমরা ফাংশনের প্রশ্নে যা শিখেছি। তো এই ধরনের প্রশ্নগুলো উত্তর কিভাবে করব, এটা আমরা পূর্বেও শিখেছি আমাদের ক্লাসে। তো আমরা প্রথমে লিখব দেওয়া আছে, যে ফাংশনটা দেওয়া থাকে সেটা আমাদেরকে প্রথমে লিখতে হয়। দেওয়া আছে কি, দেওয়া আছে ফাংশন এ, ফাংশনের যে মানটা আছে তুমি সেই মানটা তুলবা। কি দেওয়া আছে, এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b। আচ্ছা, এটা দেওয়া আছে। বলছে বি এর কোন মানের জন্য ফাংশন মাইনাস 1 ইকুয়াল 0 হবে, তার মানে ফাংশন মাইনাস 1। দেখো আমার এখানে আছে কি ফাংশন এ, এরা বলছে যে ফাংশন মাইনাস 1 সমান সমান কী হবে, 0। এখন এরা যে বললো যে ফাংশন মাইনাস 1 সমান 0 হবে, এটা তুমি চেক করবা। এবং এই ধরনের অঙ্কগুলোকে আমরা জানি যে ফাংশন প্রথমে তুলতে হয় এবং প্রশ্নে যে কোনো প্রশ্নে আলাদা কোনো ফাংশন থাকলে সেই ফাংশনে আমাদের মান বের করে নিতে হয়। যেহেতু এখানে ফাংশন এস হলো, এখানে ফাংশন এ দেওয়া দিয়ে ফাংশন মাইনাস 1 বলছে, তাহলে আগে আমাদেরকে এটা বের করে নিতে হবে। তারপরে আমরা দেখবো যে এটা সমান 0 হয়েছে কিনা। যদি 0 না হয় তাহলে প্রশ্ন মতো এটা সমান 0 আমরা লিখে দিব। তাহলে চলো আমরা যে পয়েন্টে এ আছে সেই পয়েন্টে কি লিখবো, -1। তাহলে এখানে এ আছে, আমরা লিখবো এই জায়গায় -1। তারপরে কি আছে, কিউব, এ হলো আমাদের কিউব, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 4 আছে 4a, এর মান কত, -1, তাহলে এর মান আমাদের -1, প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে কি আছে 5 আছে 5, এবার এর মান কত, -1, তাহলে এর মান আমাদের -1, তারপর কি আছে প্লাস 2b, এখানে b এর কোনো মান দেওয়া নাই। আচ্ছা, হিসাব করি, যে কোনো কিছুর উপরে যদি বেজোড় পাওয়ার থাকে সেক্ষেত্রে ভিতরে যাই থাকুক সেই চিহ্নই হবে। যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি জোড় হয় তাহলে ভিতরে যাই থাকুক সেটা কি হবে, প্লাস। এখানে স্কোয়ার ছিল, যে স্কোয়ার, ঠিক আছে, মিস্টেক। আচ্ছা, তাহলে যেহেতু এখানে 3 আছে, 3 একটা বেজোড় সংখ্যা, তাই ভিতরে যে চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে মাইনাস, একের উপরে যাই করো এক একে থাকে। এবার এখানে আসো, যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি জোড় হয় ভিতরে যাই থাক সেটা প্লাস, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে 4 এখানে 1, 4 কে 4, প্লাস চিহ্ন এখানে প্লাস আর এইখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 5-এর সাথে 1 করলে 5 কে 5 প্লাস 2b। এবার এটাকে ক্যালকুলেশন করো, দেখো এইটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস। আমরা জানি যে সবগুলো একই চিহ্ন থাকলে চিহ্নটা বসতে হয় এবং সংখ্যাগুলোকে যোগ করতে হয়। আমরা যদি এই সংখ্যাগুলোকে যোগ করি তাহলে হচ্ছে 10, ঠিক আছে, প্লাস 2b। এখন আমরা যেটা পাইলাম ফাংশন -1 সমান এটা পেলাম। অনেকে আবার ভাবতে পারে যে ভাইয়া 10-এর সাথে 2 যোগ করে দিই। দেখো এখানে বিষয়টা হলো, এখানে বি আছে, বি হলো গরুর দল আর এই 10টা হলো ছাগলের দল। তুমি কি আলাদা আলাদা বলতে হবে যে আমার 2টা গরু এবং 10টা ছাগল আছে। তুমি কি একবারে বলতে পারবা যে আমার 12টা গরু আছে, একবারে কিন্তু বলা সম্ভব না। সেক্ষেত্রে তোমাকে আলাদা আলাদাভাবে সংখ্যায়িত করা হয়। এজন্য আমাদের যে চলকগুলো থাকে ভিন্ন চলকগুলো আলাদা দেখাতে হয়, সংখ্যাগুলোকে আলাদা দেখাতে হয়। এখন বলছে যে ফাংশন -1 ইকুয়াল 0 হবে, কিন্তু আমরা যখন ফাংশন -1 বাই করলাম সেটা কিন্তু 0 হয় নাই। তাহলে আমরা কি লিখবো, প্রশ্ন মতে ওরা বলছিল কি যে ফাংশন -1 সমান কি হবে, 0। তাহলে এখানে যদি আমি খেয়াল করি যে এই যে ফাংশন -1 এর মান পাইছে কোনটা, এইটা। তাহলে ফাংশন 1 এর মান পাইছে -10 প্লাস 2b সমান এখানে কত, 0। এখন তোমাদের যখন শিক্ষকরা করায় তখন এই লাইনটা কিন্তু তারা করায় না, তাই এই লাইনটা আমরা মুছে দিব। জাস্ট এটা আমি তোমাকে বোঝানোর জন্য এখানে দিলাম। তাহলে কি
-10 + 2 = 0, তাহলে প্রশ্ন মতে এইটা সমান কত হবে? 0 হবে। এখান থেকে এবার আমি যদি কি বাই করি, আমার বি বাই করতে হবে। প্রশ্নে বলেই দিয়েছে যে বি এর কোন মানের জন্য, তার মানে বি এর মান বাই করতে হবে। তাহলে যেটা বাই করবো, বাই করার নিয়ম হলো তুমি যেটাকে বের করতে চাও সেটা ব্যতীত সবার আগে পার করতে হবে। তবে পার করার একটা নিয়ম আছে, পার করার নিয়ম এইটা যে সবার আগে প্লাস মাইনাস পার হবে, তারপরে গুণ ভাগ। তো এখানে এই 2, এই বি এর সাথে বি কোনো, এই 2 কোনো চিহ্ন নেই, মানে এটা গুণ আছে আর এখানে এটা মাইনাস চিহ্ন আছে। তো গুণটা আগে পার করা যাবে না, আগে প্লাস মাইনাস পার করতে হবে। এটা কি আছে? মাইনাস আছে, ওইটার পাশে গেলে কী হবে? প্লাস। তাহলে এখানে রইল কি? এখানে রইল 2b সমান সমান, এখানে এটাও কি মাইনাস ছিল, এই পাশে গেলে এটা মাইনাস ছিল, এই পাশে গেলে +10, যেহেতু তো কোনো মূল্য নেই। এবার বি বাই করবো, বি বাই করলে এই 2 আর বি এর মধ্যে কোনো চিহ্ন মানে গুণ আছে, সেক্ষেত্রে এটা যাবে কি আকারে? ভাগ আকারে। তার মানে বি সমান সমান এই যে 10 আগের থেকেই আছে, এটা এখানে গুণ আছে, এটা যাবে ভাগ আকারে। অনেকে কি করে, এই 2 উপরে লেখে 10 নিচে লেখে, ও বোঝে না যে কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে। তো কথা হলো এইখানে যেটা থাকে এইটাই সেমই থাকবে, মানে এইটাই উপরে যাবে, আর এর সাথে যেটা থাকে সেটা নিচে যাবে, ঠিক আছে? কারণ এই সাথেরটাই থাকে গুণ আকারে, এটা যাবে নিচে ভাগ আকারে। তাহলে এখানে তাহলে বি দাঁড়াইলো কত? বি দাঁড়াইলো 10 2 দ্বারা ভাগ করলে হয় 5, তার মানে বি এর মান পেলাম 5। এই হলো আমার ক নম্বর প্রশ্নের উত্তর। এখান থেকে আমি 2 মার্ক পেয়ে যাব। ওকে, তাহলে আমার এই প্রশ্নটা ডান। এরপরে আমরা যাব আমাদের খ নম্বর প্রশ্নে, যেখানে বলছে এর উপরে পূরক দেওয়া আছে, বি মাইনাস সি আছে, এরকম আছে, এ পূরক কাপ মানে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটার বাই করতে হবে, এটার মান নির্ণয় করতে হবে। তুমি যদি এখানে খেয়াল করো, এটার উপরে একটা পূরক আছে, এখানে একটা ব্যাকেট আছে। আমরা জানি পূরক এবং ব্যাকেট থাকলে তার কাজ আলাদা আলাদাভাবে করতে হয়। পূরক এবং ব্যাকেট থাকলে তার কাজ কী করতে হয়? আলাদা আলাদাভাবে করতে হয়। এখানে পূরকও আছে যার কাজ আলাদা করতে হবে, এখানে ব্যাকেটও আছে যার কাজ আলাদা করতে হবে। তাহলে পূরক আর ব্যাকেট থাকলে কী করতে হবে? তার কাজ আলাদা আলাদা করতে হবে। তো আমরা এখানে সেই কাজটাই করব। তো চলো শুরু করি। আচ্ছা, এটা বড় দিই, এভাবে তো অনেকক্ষণ লাগবে। তো অবশ্যই যদি তুমি বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই দেখবো তোমার কাছে কমেন্ট সেকশন আছে, পাশাপাশি আমার নাম্বার আছে, ফোন দিবা, তোমাকে ওই জায়গাটা আবার বুঝিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, তাহলে খ নম্বরে সেমভাবে তুমি কী তুলবা? এখানে কি এ পূরক, এখানে কি এ পূরক, পূরক মানে ইউ এর মান লাগবে। এখানে এ আছে তাহলে এ লাগবে, এখানে বি আছে তাহলে বি লাগবে, এখানে সি আছে সি লাগবে। তাহলে এই অঙ্কটা করার জন্য আমার এই 4টা মান লাগবে। কী কী লাগবে? ইউ, এ, বি, সি। এখন ইউ, এ, বি, সি দেখো এই পয়েন্টগুলোতে আছে, তাহলে ওইখান থেকে তুমি কি করবা? আস্তে আস্তে একটা একটা করে কি করবা? তুলবা। তাহলে প্রথমে তুলো, দেওয়া আছে ইউ সমান সমান, ইউ সমান সমান কি দেওয়া আছে এখানে? এক্স ইপসিলন এন, হয়েছে? তারপর বলছে এক্স বিজোড় সংখ্যা, এক্স বিজোড় সংখ্যা, এক্স বিজোড় সংখ্যা এবং এক্স কি 3 লেস দেন এক্স লেস দেন 15। ওকে, এবার কথা হলো এমন মান নিতে হবে যেগুলো কি বিজোড় সংখ্যা হবে, এবং বিজোড় সংখ্যাটা হবে কত? 3-এর দিকে 3 মানে 3 ছোট, 3-এর থেকে বড়, এক্সের দিকে 3 মানে এক্স ছোট, কত থেকে? 15 থেকে ছোট। তাহলে 3-এর থেকে বড় হলো 4, আর 15 থেকে ছোট হলো 14, কিন্তু 4 কিন্তু বিজোড় সংখ্যা না। 3-এর থেকে বড় হলো 4, কিন্তু 4 কি সংখ্যা না? বিজোড় না। তাহলে বিজোড় নিতে হবে। 3-এর থেকে বড় বিজোড় সংখ্যা তো 5, তারপরে বিজোড় সংখ্যা 7, তারপরে বিজোড় সংখ্যা 9, তারপরে বিজোড় সংখ্যা হলো 11, 11-র পরে বিজোড় সংখ্যা হলো 13, 13-র পরের বিজোড় সংখ্যা হলো 15, কিন্তু 15-এর নিচে তো দাগ নেই, তাহলে 15 থেকে ছোট নিতে হবে। তার মানে কত পর্যন্ত নিতে হবে? 13 পর্যন্ত। ওকে, এরপরে আমাকে এর মান নিতে হবে। তো এখানে এর একটা শর্ত দেওয়া আছে, কি দেওয়া আছে? এ এর শর্ত কি দেওয়া আছে দেখো, এক্স ইপসিলন এন যেন তোমার কি 7 লেস দেন এক্স, 7 লেস দেন এক্স লেস দেন 15। আচ্ছা, তাহলে এখানে কথাটার অর্থ কি দেখো, এখানে কথাটার অর্থ হলো এক্স এর মান হবে সার্বিক সংখ্যা। সার্বিক সংখ্যা বলতে আমরা বুঝি 1 2 3 4 5 6 7 8 এগুলো। বলছে 7-এর দিকে 3 আছে, 7 ছোট, তাহলে 7-এর থেকে বড় হবে এক্স এর মান। আর 15-এর দিকে আছে 15 ছোট, তার মানে 15 থেকে ছোট হবে 14। তার মানে বিষয়টা দাঁড়ালো 7-এর থেকে বড় মানে 8, আর 15 থেকে ছোট মানে হলো 14। তাহলে 8 থেকে 14 পর্যন্ত সংখ্যা হওয়ার কথা যদি এই লজিকে দিই। কিন্তু মনে রাখবা যে ইউকে বলা হয় সার্বিক সেট বা সর্বজনীন সেট। সর্বজনীন বলতে বোঝানো হয় যে ওই সেটের মধ্যে যেই উপাদান নাই তা তুমি ব্যবহার করতে পারবা না। বিষয়টা অনেকটা এরকম যে ইউ হলো, ধরো সায়েন্সে পড়ি আমি, সায়েন্সের যে 4টা সাবজেক্ট পুরোটাই মিলে হলো তোমার কি সায়েন্স। এখন সায়েন্সের কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট আছে, পদার্থ, রসায়ন, এগুলো নাকি। তো এখন এর বাইরে কিন্তু কেউ সায়েন্সের সাবজেক্ট পড়ে না, যেমন ভূগোল কেউ কিন্তু সায়েন্স এসে পড়ে না, এরকম বিষয়। যে ইউকে বলা হয় সর্বজনীন দাতা। এর মধ্যে যেগুলো আছে তুমি সেগুলোই নিতে পারবা, এর বাইরে কিছু নিতে পারবা না।
এখন কথা হলো এখানে কি এটা হলো বেজোড় সংখ্যা, কিন্তু এখানে কিন্তু বেজোড় লেখা নেই, কিন্তু আমাকে বেজোড় নিতে হবে। 7 থেকে বড় বেজোড় কত? 9। 9 পরবর্তী বেজোড় হলো 11। 11 পরবর্তী বেজোড় হলো 13। 13 পর কি 15। দেখো 15 থেকে কিন্তু ছোট নিতে হবে, আর এখানে 13 উপরে কিছু নাইও, তাহলে এখানে উত্তর হবে 9, 11, 13। এরপর আসে বিয়ের মান। বিয়ের মান আছে, দেখো বিয়ের মান একটা নির্দিষ্ট করে দিয়েই দিছে, তো বিয়ের মান যেহেতু নির্দিষ্ট দিয়ে দিছে, তাই তুমি এখানে বিয়ের মান নির্দিষ্ট তুলে দাও। বিয়ের মান নির্দিষ্ট এখানে তুলে দাও। কত? 5, 7, তোমার কত 11, এখানে হলো 13। এখানে বিয়ের মান নির্দিষ্ট করে তুলে দিছে। তুমি দেখো এই বিয়ের মানটাও কিন্তু দিছে এখান থেকেই দিছে, দেখো 5, 7, 11, 13, এরকম তো বাইরে দিতে পারেনি। মনে রাখতে হবে যে ইউ এর মধ্যে এমন উপাদান যেগুলো আছে সেগুলো দিয়েই অন্য সেট তৈরি হয়। যদি এমন কোনো উপাদান তুমি নেও যেগুলো ইউ এর মধ্যে নাই, তার মানে ওই অঙ্কটা তোমার টোটালি ভুল। এমন হতে পারে যে তুমি প্রমাণ সঠিক করছো কিন্তু তোমার অঙ্ক ভুল হবে। প্রমাণ সঠিক হলে অঙ্ক ভুল হবে, কারণ তুমি মান যখন ভুল নিবা তুমি সবগুলো মানই ভুল নিবা, তার মানে তোমার প্রমাণ সঠিক আসবে। ঠিক আছে, এটা সঠিক, কিন্তু শিক্ষকের চোখে এই জিনিসটা সবার আগে পড়বে। তিনি সবার আগে এই প্যাচটাই দেখবে। প্রশ্নে এইটাই প্যাচ দিছে, এই প্যাচটাই শিক্ষক সবার আগে দেখবেন। যখন দেখবে যে এই প্যাচটা তুমি ঠিক করতে পারছো, তখনই শিক্ষক কিন্তু তোমার খাতার দেখার প্রয়োজন মনে করবে না, টিক দিয়ে চলে যাবে। কিন্তু সবার আগে এই প্যাচটা চেক করবে। শিক্ষকরা সবসময় চেষ্টা করে কোন জায়গায় তোমাকে প্যাচ দেওয়া হয়েছে ওই জায়গাটা সবার আগে তিনি দেখে যে তুমি কি আসলে প্যাচটা ঠিকঠাক ভাঙতে পারছো। যদি তুমি প্যাচটা ভাঙতে পারো তাহলে তোমাকে বাকি অঙ্কে ইজিলি মার্ক পাও, কিন্তু তুমি যদি প্যাচটাতে ভুল করো তাহলে মার্ক পাবা না। আচ্ছা, সি এর এখানে একটা মান আছে, তো চলো আমরা সি এর মানটাও নির্ণয় করি। তাহলে এখানে সি দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে কি যে এক্স ইপসিলন এন, যেন তোমার কি এক্স এর গুণিতক, এক্স এর গুণিতক এক্স এর গুণিতক এবং তোমার কি এক্স লেস দেন 15। আচ্ছা, এক্স লেস দেন 15, এই কথাটা এখানে লেখা আছে, আমি এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, এখানে এক্স কার গুণিতক, এই কথাটা তো এখানে মিস্টেকলি লেখা নেই, দেখতেছে যে এক্স এখানে বলছে কি এক্স এর গুণিতক, এক্স কার গুণিতক। এখানে দেখো এক্স এর গুণিতক, এক্স এর মান হবে 15 থেকে ছোট। এখন কথা হলো এখানে কিন্তু কারো একটা গুণিতক, এখানে হয়তো বা যখন আমি প্রশ্নটা তুলতেছিলাম এখানে টাইপিং মিস্টেক আছে, কোনো একটা টাইপিং মিস্টেক আছে, তো মিস্টেকটা তোমরা দেখে নিবা যে এখানে কি আছে। সম্ভবত এক্স হলো তোমার 3 এর গুণিতক, সম্ভবত এক্স হলো তোমার কি এখানে 3 এর গুণিতক যা 15 থেকে ছোট। তো এখানে এরকম থাকার কথা, কমা দিয়ে 3 থাকার কথা, 3 এর গুণিতক, কারণ এক্স এর গুণিতক কোনো বলতে নাই, এক্স গুণিতক বলতে বোঝানো নামতা, গুণিতক বলতে বোঝানো হয় নামতা। তাহলে এখানে তোমার কি হবে, এক্স কি হবে 3 এর গুণিতক হওয়ার কথা আমার যতটুকু মনে আছে। তো টাইপিং করতে যা হয়তো মিস্টেক হয়ে গেছে, তোমরা জিনিসটা দেখে নিবা যে 3 এর গুণিতক নাকি, তো যার গুণিতক তার নাম মতো হবে। তাহলে 3 এর গুণিতক মানে 3 1 3, কিন্তু এখানে কিন্তু 3 নাই, 3 2 6 এখানে নাই, 3 3 9 এখানে 9 আছে, তারপরে আমি একমাত্র 9 নিতে পারবো। তারপরে 3 4 12 নাই, 3 5 15 নাই, তার মানে শুধুমাত্র এই পর্যন্ত। ঠিক আছে, এরা বলছে 15 থেকে ছোট নিতে হবে 3 এর গুণিতক। 3 এর গুণিতক বলতে 3 এর নামতা, কিন্তু মনে রাখতে হবে যে তুমি নামতা স্টার লিখতে পারবে না, দেখতে হবে যে সেটা ইউ এর মধ্যে আছে কিনা। যদি ইউ এর মধ্যে থাকে তাহলে লিখতে পারবা, আর যদি ইউ এর মধ্যে না থাকে তাহলে তুমি এখানে লিখতে পারবা না। কথা কি ক্লিয়ার? আশা করি তুমি ক্লিয়ার হয়ে গেছো। তাহলে দেখো এখানে আমি সবগুলো মান পাই গেছি। এবার এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটাতে এ এর উপরে পূরক আছে আর বি সি ব্র্যাকেটে আছে, তাহলে দুইটা কাজ আলাদা করতে হবে। ফার্স্ট কাজ আমার করতে হবে এ এর উপরে পূরক। পূরক মানে হলো ইউ মানে সার্বিক সেট মাইনাস এ। এখন ইউ এর যে মানটা আছে, ইউ এর দেখো মানটা তুমি পাইছো 5 7 9 11 13, তাহলে এখান থেকে বসাবো কত 5 7 9 11 13 হয়েছে, মাইনাস চিহ্ন আছে মাইনাস। তারপর কি এর মান কত 9 11 13, তাহলে 9 11 13। ওকে, তারপর তোমাকে কী করতে হবে, মাইনাস করতে হবে, মানে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করো, এখান থেকে বিয়োগ করতে হবে 9 আর 9 কাটা, এখানে 5 আছে এখানে কিন্তু 5 নাই, তার মানে 5 হবে। এখানে 7 আছে এখানে কিন্তু 7 নাই, তার মানে 7ও হবে। 9 9 কাটা, 11 11 কাটা, 13 13 কাটা, তার মানে হলো কি 5 আর 7। তাহলে এ পূরকের মান পেলাম 5 7। এরপরে এখানে কিন্তু আরও কিছু কাজ আছে। আচ্ছা, এরপরে কি আছে, বি আর সি ব্র্যাকেটে আছে, তার মানে বি সির কাজ করতে হবে। তাহলে অতএব বি দাগ সি, এই দাগের মানে হলো মাইনাস, তুমি চাইলে এভাবে মাইনাস দিতে পারো, অথবা তুমি চাইলে সরাসরি মানও বসাতে পারো। বি এর মান যদি আমি খেয়াল করি, বি এর মান এখানে ছিল কত 5 7 11 13, তাহলে বি এর মান কত, বি এর মান দেওয়া ছিল হলো 5 7 11 13। ওকে, এখানে একটা দাগ আছে, তুমি চাইলে এই দাগটা দিতে পারো, আবার দাগের পরিবর্তে মাইনাসও দেওয়া যায়, কারণ ওই দাগ মানে হলো মাইনাস। আচ্ছা, তারপরে কি সি কত পাইছি আমি, সি পাইছি 9, তাহলে সি পাইছি আমি এখানে 9, তাহলে আমি এখানে লিখে দেব সি এর মান হলো 9। তাহলে এখানে
এটা থেকে যদি বিয়োগ করি 9 তো আর বিয়োগ হয় না নাকি, তাহলে এখানে যা আছে তাই। কত আছে 5 তোমার 7, এখানে কত 11, এখানে 13। ওকে, তাহলে উত্তর হলো এইটা। ওকে, এবার কী করতে হবে, এ পূরককে আর বি দাগ সিকে তোমাকে কী করতে হবে, ইউনিয়ন করতে হবে। যেহেতু মান নির্ণয় বলছে তাহলে অতএব দিয়ে করবো, অতএব এ পূরক ইউনিয়ন, ঠিক আছে, বি ক্রস সি সমান সমান, এবার আসি এ পূরক। এ পূরকের মান পাইছি আমি কত, এখানে 5 7, তাহলে এ পূরকের মান পাইছি আমি কত 5 7, এ পূরকের মান 5 আর 7। এখানে কি ইউনিয়ন, এই হলো আমার ইউনিয়ন। তারপর কি বি আর তোমার কি বি ক্রস সি, তাহলে বি ক্রস সি বা বি ইন্টারসেকশন সি সমান তোমার কত, এইটা আছে কত 5 7 11 13। ওকে, এবার তোমাকে কী করতে হবে, ইউনিয়ন সেটের কাজ করতে হবে। ইউনিয়ন সেটের কাজ কি, ইউনিয়ন সেটের কাজ হলো মিললে এক, না মিললে সব, মিললেও নিব না মিললেও নিব। এখানে 5 ছিল, এখানে 5 আছে, মিলছে, মিললে একটা নিব। এখানে 7 আছে, এখানে 7 আছে, মিলছে, একটা নিব। এখানে 11 আছে, এখানে নাই, একটা নিব। এখানে 13 আছে, এখানে নাই, একটা নিব। তো এইভাবে আমি আমার খ নম্বর প্রশ্ন কমপ্লিট করে দিলাম। প্রশ্নে এরকমই একটা প্যাচ দেওয়া থাকবে, যে প্যাচটাকে তোমাকে ভাঙতে হবে, ঠিক আছে। মনে রাখতে হবে যে প্রশ্ন কখনো একবারে স্ট্রেট দেবে না, প্রশ্নে কিছু একটা প্যাচ দেবে ছোটোখাটো, এই প্যাচটাকে ভাঙতে পারলে তুমি অঙ্কগুলোকে ইজি করতে পারবা। যেমন এই অঙ্কের মধ্যে প্যাচটা ছিল ইউ এর মান, ইউ এর মান যে কথাটা বলছে যে বিজোড় সংখ্যা, কিন্তু এই জায়গায় কিন্তু বলছে স্বাভাবিক সংখ্যা। যে কেউ 8 থেকে শুরু করে 14 পর্যন্ত লিখে দিবে, এই জায়গায় সে করবে ভুল। আর যখন সে এখানে ভুল করবে তার পুরো অঙ্ক কাটা, ঠিক আছে। তো বোর্ডের কিন্তু ক্যাপাসিটিগুলো তোমাকে ধরে নিতে হবে, প্রশ্ন ধরতে হবে, বুঝতে হবে। তো চলো এর পরবর্তী প্রশ্নে যাই। তো এর পরবর্তী প্রশ্ন হলো গ নাম্বার প্রশ্ন। এরকম প্রশ্ন 100% আসবে, তুমি নিঃসন্দেহে থাকো, কোনো না কোনো জায়গায় এই প্রশ্নটা পাওয়ার চান্স সবচেয়ে বেশি, ঠিক আছে। মানে এরকম প্রশ্ন তুমি পাবাই, যে পিবি নির্ণয় করে এবং দেখাও যে পিবির উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এরকম প্রশ্ন 100% পাবা, তুমি নিঃসন্দেহে থাকো এবং গ্যারান্টি লিখে রাখো যে পিবি নির্ণয় করো, এই যে পাওয়ার সেট নির্ণয় করা, এই ধরনের প্রশ্ন পাবা, তুমি নিঃসন্দেহে থাকো। এখানে বলছে পিবি নির্ণয় করে এবং দেখাও যে পিবির উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n হলো বি এর উপাদান সংখ্যা। 4 মার্কের খুবই ছোট্ট একটি প্রশ্ন। প্রথমে এখানে প্রশ্ন মধ্যে কি লাগবে, বি লাগবে। তো উদ্দীপক থেকে শুধু বি তুলবো, শুধু বি, এই যে এখানে দেওয়া আছে, তাহলে এই বি এর মানটা তুলে নিবা, যে দেওয়া আছে এটা হলো গ নাম্বার প্রশ্ন। গ আমি দেওয়া আছে বি এর যে মানটা, আমি সেই মানটা এখানে তুলে নিব, কত 5 7 11 13। তাহলে আমি এখানে তুলব 5 7 11 13। ওকে, এবার 4টা থাকলে উপাদান হয় 16টা। এখন এইটা 4টা তোমাকে শিখতে হবে। 4টা অনেকে কিন্তু মিস্টেক করে, বিশেষ করে অনেকের সমস্যা হয় যে 16টা তার মেলে না। এখন কেন মিলে না, এটা ধরার উপরে নির্ভর করে। দেখো আমি যেভাবে ধরে দিচ্ছি দল বাই দল করে, তুমি সেমভাবে দল বাই দল করে ধরবা, কখনোই ভুল হবে না, ভুল হওয়ার কোনো চান্সই নেই। কেননা এই যখন আমরা পাওয়ার সেট নির্ণয় করি, কেউ উল্টাভাবেও করে, যে প্রথমে 4টা, পরে 3টা, তারপরে 2টা, তারপরে 1টা। আর আমরা করি সিধাভাবে, যে প্রথমে 1টা করে, তারপরে 2টা করে, তারপরে 3টা করে, তারপরে 4টা করে। এইভাবে করলে কিন্তু ইজিলি হবে, ঠিক আছে, সহজ হয়। তো এখন এইটাকে করার সিস্টেম কি, প্রথমে বসে পিবি নির্ণয় করো। তাহলে আমরা এখানে কি নির্ণয় করবো, অতএব পিবি নির্ণয় করবো। তো পিবি নির্ণয় করা, পাওয়ার সেট নির্ণয় করার জন্য প্রথমে একটা ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয়। এখন প্রত্যেকটা উপাদানকে একবার করে নিব, ঠিক আছে, একটা করে। প্রথমে 5 নিব একটা, তারপরে 7 নিব একটা, তারপর নিব কত 7 একটা, তারপর কত 11 নিব একটা 11, তারপর কত নিব 13 নিব একটা, বুঝছে। তাহলে গেল, এবার কয়টা নিব, একটা করে নিছে, এবার 2টা করে নিব। 2টার সময় একজনে লিডার বানাবা, যে কোনো একজনে তুমি কি লিডার বানাবা, তার সাথে সবাই একত্রে দিবা। প্রথম লিডার বানাইলাম হলো 5-এর সাথে একবার দল বাঁধাবো 7, তাহলে কি 2টা হয়ে গেল। 5-এর সাথে একবার দল বাঁধলো বা টিম বাঁধলো 7। এরপরে 5 যা ট্রাই করলো হলো 11-এর সাথে, তখন কি 5 যা ট্রাই করলো হলো 11-এর সাথে, হয়েছে। তারপরে 5 যা ট্রাই করবে কার সাথে, 13-এর সাথে। তাহলে এখানে 5 আসার ট্রাই করলো কার সাথে, 5 আসার ট্রাই করলো 13-এর সাথে। দেখা গেলো 5 সবার সাথে ট্রাই করলো, কিন্তু 5-এর বললো না, সেক্ষেত্রে 5কে বাদ দেওয়া হবে, যে 5-এর দ্বারা এটা করা সম্ভব না। তারপরে বিষয়টা কি, 5 বাদ দিলে রইল কেটা 7, এবার লিডার হবে 7 লিডার হয়ে আলাদা আলাদা করবে। 7 যা করবে কার সাথে, 11-এর সাথে, কারণ এখানে 2টা বলতে হবে। তাহলে 7 যা করবে হলো 11-এর সাথে, বুঝছে। 7 যা আবার পরবর্তী বন্ধন করবে কার সাথে, 13-এর সাথে, তাহলে 7 যা বন্ধন করবে হলো 13-এর সাথে। এবার দেখলাম 7 সবার সাথে করছে, নিয়ম হলো পিছের দিকে আসা যাবে না, সামনের দিক যেতে হবে। তাহলে এখানে দেখলাম যে 7ও সবার সাথে বন্ধন তৈরি করে ফেলছে, সেক্ষেত্রে 7ও বাদ। এরপর লিডার বানাবো 11 যা করবে কার সাথে, 13-এর সাথে, তাহলে 11 যা লিডার করবে বন্ধন করবে 13-এর সাথে, হয়ে গেছে।
এখন যদি 13কে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু একটা থাকে, কিন্তু এখানে সর্বনিম্ন 2টা করে হতে হবে। তাহলে আমাদের কিন্তু মোটামুটি একটা বন্ধন ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, ওই জিনিসটাকে আমি সাইডে তুলতেছি তোমাকে বোঝার জন্য। এবার কয়টা করে নিব? এবার 3টা করে নিব। আমার কাছে আছে কত? 5, 7, তোমার হলো 11, 13, ঠিক আছে। ওখানে তো আমি আর দাগ দিতে পারবো না, এমন ঘিচিবিচি দাগ হয়ে গেছে, তো ওখানে দাগ বেশি হয়ে গেছে। এবার কয়টা গেল? আমার 2টা করে গেল। এবার আমার 3টা করে যাবে। 3টা করে যাওয়ার জন্য যে কোনো দুজনকে লিডার বানাবা। প্রথমবারে আমি এই দুজনকে লিডার বানাবো, ঠিক আছে। এই দুজনকে লিডার বানিয়ে প্রথম বন্ধন করবো এর সাথে। তাহলে কত? এখানে লিডার কেটা 5, 7, সে বন্ধন করতেছে 11-র সাথে। তাহলে লিডার হলো 5, 7, সে বন্ধন করতেছে 11-র সাথে, বুঝছে? তারপরে এই 5, 7 যা করবে কার সাথে? 13-র সাথে। তাহলে এখানে আসবে কত? তাহলে 5 তোমার কত? 7, সে যা করবে 13-র সাথে, হয়েছে? ওকে। এবার দেখা গেল যে এরকম দুজনই কিন্তু আলাদা আলাদা বন্ধন করলো। এবার কি করবে? একজন এদের মধ্যে ধোঁকাবাজি করবে। প্রথমবার ধরলাম যে এ ধোঁকাবাজি করলো, 5 ধোঁকাবাজি করলো, 5 কি করলো? 5 নিজে গেল না গিয়ে কি তাহলে 7 কি ধোঁকাবাজি করে মানে একে মেরে ফেলবে এরকম একটা চিন্তা ভাবনা করে এদের সাথে বন্ধন করলো। তাহলে 7 করলো কার সাথে? 11-র সাথে। আর কার সাথে? 13-র সাথে। এরা নিজেদের মধ্যে পরিকল্পনা করলো, 5কে বাদ দিয়ে দিল তারা। তাহলে কি করলো? 7 যা বন্ধন করবে 11-র সাথে, অথবা 11-র সাথে প্লাস কি 13-র সাথে। আচ্ছা, এখানে মিস্টেক মানে কাটাকাটি হয়ে গেল, তুমি এটা মুছে দিয়ে ঠিক করে দিচ্ছি। তাহলে 7 যা করবে হলো 11-র সাথে একটা টিম বানাবে, 13-র সাথে টিম বানাবে। অথবা উল্টাও হতে পারে যে এখানে তোমার কি 5 নিজে 5কে না বাদ দিয়ে 7কে বাদ দেওয়া যেতে পারে। তাহলে সেক্ষেত্রে 5 যা বন্ধন করবে 11-র সাথে এবং 13-র সাথে। তাহলে সেক্ষেত্রে বন্ধনটা তৈরি করবে কীভাবে? বন্ধনটা তৈরি করে 5 করবে হলো 11-র সাথে এবং 13-র সাথে। তাহলে এখানে হয়ে গেল। তাহলে কটা গেল? 3টা করে কমপ্লিট হয়ে গেছে। তো 3টা করার পরে হলো 4টা করে। 4টা করে তো এখানে সবাইকে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই, কাউকে বাদ দেওয়ার দরকার নেই। তাহলে 4টা করে নিলে কত? 5, 7, 11, 13। তারপর দেবে একটা লাস্টে অরি, দেন হলো ব্র্যাকেট ক্লোজ। এবার গুনবা 16টা হয়েছে কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এখানে কটা আছে? 16টা। তার মানে তোমারটা সঠিক আছে। তো শিক্ষকরা কিন্তু এত কিছু চেক করার সময় পাবে না, তারা গুনবে যে এখানে 16টা আছে কিনা। তো অবশ্যই তুমি মিলাই নিবা, এবং না যদি কোনো কারণে কোনো কিছু ভুল হয় এখানে 16টা মিলাই দিয়ে আসবা, তাহলেই হবে। আচ্ছা, তাহলে পিবি নির্ণয় করা হলো। এবার তো হচ্ছে যে দেখো যে পিবির উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n কে সমান্তরাল সংখ্যা। এবার আমি যদি এদিক দিয়ে খেয়াল করি, পিবি যে আছে এখানে কি আছে? পিবি এর উপাদান সংখ্যা, যেমনটা ওরা বলছে, বুঝছে? উপাদান সংখ্যা, পিবির উপাদান সংখ্যা। তো পিবির উপাদান কয়টা হয়েছে? এখানে উপাদান হয়েছে 16টা, তাহলে আমরা লিখব 16টি। পিবির উপাদান সংখ্যা 16টি। এরা বলছে কি টু টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে এখানে কি এখানে করতে হবে? 2 দিতে হবে। এখন 2 এর উপরে কত দিলে 16 হয় এটা তোমার বোঝার দরকার নেই। তুমি কি নির্ণয় করছো? বি নির্ণয় করছো। বি এ যে কটা উপাদান থাকবে সে কটা দিলেই হয়। কটা? 1, 2, 3, 4টা। তাহলে বি এ 4 দিলেই হয়, বি এর উপরে 4 দিলে হয় 16টি। ইকুয়াল তুমি লিখবা 2 এর উপরে n, কারণ এখানে প্রশ্ন বলছে যে টু টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে দেখো পি বি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n কে সমর্থন করলো, যেখানে তোমার কি আছে? n হবে বি এর উপাদান সংখ্যা। তাহলে এখানে দেখো যেখানে n কত ছিল 4, সেই জায়গায় আমি লিখলাম কত? সেখানে লিখলাম n। তাহলে যেখানে 4 ছিল সেখানে আমি লিখলাম n। তাহলে আমি লিখবো যেখানে n সমান সমান 4, n এর মান কত? 4, কারণ 4 এর জায়গায় আমি n লিখছি। তাহলে কি n সমান সমান 4, যা বি এর উপাদান সংখ্যা। বিতে কটা আছে? 4টা, যা বি এর উপাদান সংখ্যা। উপাদান, ঠিক আছে, উপাদান সংখ্যা। এখানে যেমনটা বলছিল যেখানে n হলো বি এর উপাদান সংখ্যা। দেখো প্রমাণ হয়ে গেল। এতটুকু অঙ্ক করতে পারলে তোমাকে সম্পূর্ণ 4 মার্ক দিয়ে দেবে, এবং এখানে কোনো মিস্টেক থাকবে না। আশা করি প্রথম টাইপের প্রথম অঙ্কটা বুঝতে পেরেছো, এবং এই সেম কোয়ালিটির অঙ্ক দেখবা তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে আছে, তোমরা সেগুলোও করবা, ঠিক আছে। প্রয়োজনে এখান থেকে খুব ইজিলি তুমি কিন্তু এটাকে বারবার দেখতে পারবে, কোনো সমস্যা নেই। তোমার যতবার সমস্যা তুমি দেখো যে পয়েন্টের সমস্যা, থামিয়ে ওই জায়গাগুলো দেখে ভালো করে প্র্যাকটিস করো, কেননা পরীক্ষার কেন্দ্রে যেন কোনো রকম ত্রুটি না থাকে। আর আমি এখানে সেই অঙ্কগুলোকে টাইপ ভিত্তিক করিয়েছি যে অঙ্কগুলোর মধ্যে প্যাচ থাকতে পারে বা সমস্যা হতে পারে, এই ধরনের অঙ্কগুলোকে। আচ্ছা, পরবর্তী আসি। পরবর্তী হলো এটা, ইউ এর একটা মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, বি এর মান আছে, সি এর মান। আচ্ছা, প্রথম বলছে বি কে তালিকা পদ্ধতি প্রকাশ করো। বি হলো কোনটা? এইটা, যাকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ কি লেখা আছে। প্রথমে লিখবা দেওয়া আছে। এরকম সরাসরি প্রশ্ন থাকলে অবশ্যই একটু লিখিত লিখবা, যেহেতু 2 মার্কের একটা প্রশ্ন। তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে, বা এখানে লিখলেও পারতাম। তো দেওয়া আছে বি এর একটা নির্দিষ্ট ফর্ম দেওয়া আছে বা গঠন দেওয়া আছে, যে এক্স ইপসিলন এন, মানে এর মানে কি স্বাভাবিক সংখ্যা। এক্স এর মান হবে স্বাভাবিক সংখ্যা, যেখানে এক্স হলো জোড় সংখ্যা। এক্স
কি সংখ্যা, এক্স হলো জোড় সংখ্যা। আমরা আশা করি জোড় সবাই পারি, 2 4 6 8 এগুলো হলো জোড়। এবং এক্স লেস দ্যান 7, তীর কার দিকে এক্সের দিকে, মানে এক্স ছোটো কার থেকে, 7 থেকে ছোট। তাহলে এখানে যে কথাটা লিখছে এই কথাটাকে লিখতে হবে এখানে, ঠিক আছে। এখানে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা আমরা এখানে লিখে দেবো। এখানে স্বাভাবিক সংখ্যা, সংখ্যার নাম কি এন। এখানে স্বাভাবিক সংখ্যা এন সমান 1 2 3 4 ডট 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 এভাবে চলে যাবে। এর মধ্যে কি হবে, এক্স এর মান হবে জোড় সংখ্যা এবং তীর কার দিকে, এক্সের দিকে। এক্স হবে কত, 7 থেকে ছোট। এই কথাটা এখানে লিখে দিতে হবে যে এক্স এর মান হবে জোড় সংখ্যা, এক্স এর মান হবে জোড় সংখ্যা, ঠিক আছে। এবং কি স্বাভাবিক জোড় সংখ্যা আছে, এক্স এর মান হবে স্বাভাবিক জোড় সংখ্যা। এখানে স্বাভাবিকটা লাগা যায়, এটা বেটার হবে। আমি এখানে স্বাভাবিক লাগিয়ে দিচ্ছি, কারণ এখানে এরা বলছে যে স্বাভাবিক, তো স্বাভাবিক তো বলতেই হবে। তো এক্স এর মান হবে স্বাভাবিক জোড় সংখ্যা, ঠিক আছে। স্বাভাবিক জোড় সংখ্যা, এক্স এর মান হবে স্বাভাবিক জোড় সংখ্যা, স্বাভাবিক জোড় লিখে নেই এবার, মানে তোমার সাথে কথা বলতে যায় লিখতেছি, তো এই জন্য মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, তাহলে স্বাভাবিক জোড় সংখ্যা, এক্স এর মান হবে স্বাভাবিক জোড় সংখ্যা এবং, ঠিক আছে, তোমার কি এক্সের দিকে তীর, মানে এক্স ছোট কার থেকে, 7 থেকে, এবং 7 এর চেয়ে ছোট, এর চেয়ে, ঠিক আছে, 7 এর চেয়ে ছোট। এটা লিখিত লিখে দিবা, হয়ে গেছে লিখিত। অতএব নির্ণয় সেট, সেটের নাম কি বি। তাহলে অতএব নির্ণয় সেট বি সমান সমান, ঠিক আছে। তাহলে কি এখানে অবশ্যই জোড় সংখ্যা নিতে হবে 7 থেকে ছোট পর্যন্ত। তাহলে কি জোড় হলো 2 4, তারপর কি 6, পরেরটা হলো 8, কিন্তু 8 তো 7 বড় হয়ে যাচ্ছে। তাহলে কত উত্তর হবে 2 4 6, ক নম্বর উত্তর হয়ে গেল। তারপরে খ নম্বর প্রশ্ন কি করতে হবে, এ কাপ বি ব্যাকেটে আছে, তার উপরে আবার পূরক আছে। আমরা জানি যে ব্যাকেটে থাকলে তার কাজ আগে করতে হয়, পূরক থাকলে তার কাজ করতে হয়। তাহলে এখানে যেহেতু ব্যাকেট আছে, তো ব্যাকেটের কাজ আগে করতে হবে। তাহলে আমি কিন্তু এখানে পেয়ে গেলাম যে 2 4 6 হবে বি এর মান। ওকে, তাহলে আমাদের ক নম্বর ডান। এরপর যাবো খ নম্বরে। তো দেওয়া আছে, এটা আমি লিখে রাখলাম, দেওয়া আছে না, এখানে ক হতে প্রাপ্ত লিখতে হবে। কারণ এখানে কি কি দেওয়া আছে দেখো, প্রথমে দরকার এখানে এ আছে, এ লাগবে, বি আছে, বি লাগবে, পূরক আছে মানে ইউ লাগবে, তার মানে এ বি আর পূরক লাগবে, তার মানে এগুলো কি ইউ এ বি সব লাগবে। তো উপরে থেকে 3টা মানই তুলে নেব। আগে লিখবো ক হতে প্রাপ্ত, যেহেতু বি এর মান ক হতে পেয়েছি, আমি লিখবো ক হতে প্রাপ্ত। তাহলে এখান থেকে বি এর মানটা লিখে নিব, ক হতে প্রাপ্ত। বি এর মানটা ছিল কত, 2, বি এর মান হলো 2, সেটা মুছে ঠিক করে দিচ্ছি, আচ্ছা। তাহলে এর মান হলো তোমার কত, 2 4 6, ঠিক আছে। ওকে, তারপরে কি দরকার, ইউ আর এ। আচ্ছা, ইউ এর মান তো ওখানে দেওয়াই আছে, তো ইউ এর মান নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। 1 2 3 4 5 6 7, ইউ এর মান যেটা দেওয়া আছে। এবং হলো বি এর মান, লাস্টের হলো এর মান। এর মান কি আছে, এর মান লেখা আছে হলো এক্স ইপসিলন এন, মানে এক্স হবে মৌলিক সংখ্যা, এক্স কি এক্স স্বাভাবিক সংখ্যা, যেখানে এখানে আবার বলছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বলতে আমরা বুঝি 2 3 5 7 9 11 13 17, এগুলো হলো মৌলিক সংখ্যা। এবং এক্স এর মান হবে লেস দেন ইকুয়াল 7, মানে 7 এর সমান। যেহেতু নিচে দাগ আছে, তার মানে কি 7 এর সমান। এখানে তোমাকে লিখিত কোনো লিখতে হবে না, কারণ এটা ক নম্বরের জন্যই করতে হয়। যদি ক নম্বরে শুধু বলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, সেক্ষেত্রে একটু লিখিত লিখতে হয় 2 মার্কের জন্য। বাট এইসব ক্ষেত্রে তুমি সোজা উত্তর করতে পারো। এক্স হবে মৌলিক সংখ্যা আমরা জানি কত, 2 3 5 7, এগুলো যে পর্যন্ত কি 7 পর্যন্ত নিতে হবে। তাহলে প্রথম মৌলিক সংখ্যা 2, তারপরে 3, তারপরে হলো 5, তারপরে 7, তারপরে তোমার 11, কিন্তু এখানে 7 পর্যন্তই নিতে বলছে। তাহলে উত্তর হবে 2 3 5 7। ওকে, ডান হয়ে গেল। এখানে বলছে এই মানে প্রমাণ করতে দেখা যে বলছে মানে লেফট হ্যান্ড করতে হবে, রাইট হ্যান্ড করতে হবে, কিন্তু লেফট হ্যান্ডে আগে আবার ব্যাকেট আছে, এবং আমরা জানি যে ব্যাকেট থাকলে ব্যাকেটের কাজ আগে করতে হয়, সেক্ষেত্রে আমরা ব্যাকেটের কাজ আগে করবো। ঠিক আছে, এ মানে ইউনিয়ন বি, এটার ব্যাকেট আছে, তো আমি এটার ব্যাকেটের কাজ করে নিব। তো এবার এর মান কোনটা, এটা দরকার নেই। এর মান হলো তোমার এইটা 2 3 5 7, তাহলে এর মান হলো 2 3 5 7। তো তারপর কি ইউনিয়ন, এ হলো আমার ইউনিয়ন। তারপর হলো বি এর মান কোনটা, বি এর মান 2 4 6, তাহলে 2 4 6। এবার এখানে এটার ইউনিয়নের কাজ করতে হবে। ইউনিয়ন মানে কি, এই যে ইউনিয়ন চিহ্নটা আছে, ইউনিয়ন চিহ্নের মানে হলো মিললে এক, না মিললে সব, মিললেও নিব না মিললেও নিব। এখানে 2 2 মিল আছে, নিব। এখানে 3 আছে, ওখানে নাই, নিব। এখানে 4 আছে, এখানে নাই, নিব। এখানে 5 আছে, ওখানে নাই, নিব।
এখানে 6 আছে এখানে নাই নিব, সরি 6 নিব না 6, এখানে 7 আছে ওখানে নেই 7ও নিব। তাহলে আমার কি এটা হয়ে গেল যে কি এ ইউনিয়ন বি এর কাজ শেষ। দেখো লেফট হ্যান্ড সাইড আর কোনো ব্র্যাকেটে আর কোনো সমস্যা নেই, তাহলে এবার কি আমি পুরো লেফট হ্যান্ড সাইড তুলতে পারি। তাহলে আমি এখানে কি করব, পুরো লেফট হ্যান্ড সাইড তুলব, তুলে পুরোটাই তুলব। কি আছে, পুরো আছে এ ইউনিয়ন বি, তার উপরে কি পূরক। আমরা জানি যে কোনো কিছুর উপরে পূরক মানে হলো ইউ মাইনাস সেই সংখ্যা, কার পুরোটার উপরে পূরক আছে, তাহলে এখানে পুরোটাই এ ইউনিয়ন বি। এরপরে তোমার কাজ হলো এখানে কাজ করা ইউনিয়ন। ইউনিয়ন সমান দেওয়া ছিল মানে ইউ সমান দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত, তাহলে ইউ সমান দেওয়া আছে 1 থেকে 7, 1 2 3 4 তোমার কত 5 6 7, মাইনাস চিহ্ন আছে মাইনাস, মাইনাস কি আছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর মধ্যে 2 3 4 5 এগুলো যা আছে তাই দিবা। তাহলে এখানে কি আছে 2 3 4 5 6 7। ওকে, এবার এখান থেকে বিয়োগ করতে হবে। তুমি যদি বিয়োগ করো এখানে 1 আছে ওখানে 1 নাই, তাহলে 1 হবে। ঠিক আছে, এখানে 2 আছে 3 আছে 4 আছে মানে সবগুলো আছে মোটামুটি, তার মানে লেফট হ্যান্ড সাইডের উত্তর হবে 1। এবার রাইট হ্যান্ড সাইডে আসি। এবার কি করতে হবে, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড করার ক্ষেত্রে যদি খেয়াল করি, এর উপরে একটা পূরক আছে, বি এর উপরে একটা পূরক আছে। যেহেতু দুইটার উপরে আলাদা আলাদা পূরক আছে, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে আগে পূরকের কাজ করে নিতে হবে। তাহলে আমাকে কী করতে হবে, এ পূরক। আমরা জানি এ পূরক মানে ইউ মাইনাস এ। যে কোনো কিছুর উপরে পূরক মানে ইউ মাইনাস সেই সংখ্যা। ইউ সমান হলে 1 থেকে 7 পর্যন্ত, যেটা এখানে ছিল। তো এখান থেকে আমি লিখে দিব 1 2 3 4 5 6 7, ঠিক আছে, মাইনাস, এই যে মাইনাস আছে মাইনাস। এবার এর মান দেখো, এর মান এখানে আছে, এর মান হলো 2 3 5 7। তাহলে এর মান কত, 2 3 5 7। তাহলে এখানে বসে সে মানটা বসে দাও, 2 3 5 7, বুঝছে? ওকে, ডান। এবার তুমি এখানে কাজ করো, তুমি বিয়োগ করো নাকি, বিয়োগ করতে হবে। 1 আছে এখানে 1 নাই, তাহলে 1 হবে। 2 আছে 2 বাদ, 3 আছে বাদ, 4 আছে ওখানে 4 নাই, তাহলে এখানে 4 হবে। 5 আছে ওখানে 5 আছে বাদ, 6 আছে ওখানে 6 নাই, তাহলে 6 হবে। 7 আছে ওখানে 7 আছে বাদ, তাহলে এ পূরক সমান হলো 1 3 6। এবার বাই করতে হবে কি বি পূরক। তাহলে আমি এখানে কি বাই করব, বি পূরক। আমরা জানি বি পূরক মানে কি ইউ মাইনাস বি, যে কোনো কিছুর উপরে পূরক মানে ইউ মানে সেটা। তাহলে ইউ এর মান কত, 1 থেকে 7 পর্যন্ত, যেটা এখানে দেওয়া ছিল। তাহলে আমি এখান থেকে বসাবো 1 2 3 4 5 6 7, মাইনাস চিহ্ন আছে মাইনাস। এবার হলো বি, বি এর মানের কথা যদি বলি, বি এর মান এখানে আছে, বি এর মান এখানে আছে 2 3, তো 2 4 6। তাহলে বি এর মান কত আছে, বি এর মান আছে 2 তোমার কত 4 6, 2 4 6। এবার তুমি এটার উত্তর করো, যদি এখানে করতে পারি আমি। আচ্ছা, এখানে করতেছি, কেউ এটাকে আবার ধরে নিও না, এটা আলাদা অংশ, ঠিক আছে। আচ্ছা, তো এটা থেকে এটা বিয়োগ করতে হবে। এখানে 1 আছে এখানে 1 নাই, তাহলে 1 হবে। এখানে 2 আছে ওখানে 2 আছে বাদ, এখানে 3 আছে ওখানে 3 নাই, তাহলে 3 হবে। এখানে 4 আছে ওখানে 4 আছে বাদ, এখানে 5 আছে ওখানে 5 নাই, তাহলে হবে। এখানে 6 আছে ওখানে 6 আছে বাদ, এখানে 7 আছে ওখানে 7 নাই, তাহলে 7 হবে, বুঝছে? এবার বলছে এ ইউনিয়ন, এ পূরক ইউনিয়ন মানে ইন্টারসেকশন বি ইউনিয়ন করতে। তাহলে হলো এ কাপ ইন্টারসেকশন বি কাপ। তাহলে এখানে আমি সেটা করব। প্রথমে হলো এ পূরক, এ পূরকের মান পাইছি আমি 1 3 4, তাহলে 1 4 6। তারপর কি ইউনিয়ন, ইন্টারসেকশন। তারপর হলো বিপূরক, বিপূরকের মান হলো 1 3 5 7, তাহলে এর মান পাইছি 1 3 5 7, এর মান পাইছি 1 3 5 7। এবার এইটার আমার কাজ কমপ্লিট করতে হবে। কীভাবে করবো, যে এখানে ইউনিয়ন আছে, এই ইউনিয়নের কাজ কি? ইউনিয়ন মানে হলো মিললে 1 না মিললে নাই। এখানে 1 আছে এখানে 1 আছে, মিল আছে, তাহলে 1 নিব 1। এখানে 4 আছে এখানে 4 নাই, এখানে 6 আছে করে নেই, কোনো মিল নাই, তাহলে শুধুমাত্র 1। তাহলে এবার তুমি খেয়াল করো, তোমার লেফট হ্যান্ড সাইড তোমার উত্তর হয়েছিল 1, তোমার রাইট হ্যান্ড সাইড, ও সরি এখানে রাইট হ্যান্ড লিখতে ভুলে গেছি, রাইট হ্যান্ডটা লিখে দিবা রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তোমার রাইট হ্যান্ড সাইড উত্তর হয়েছে 1, তাহলে লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে আমাদের খ নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার গ নম্বর প্রশ্ন দেখো। গ নম্বর প্রশ্ন বলছে, আমি এখানে মুছে দিচ্ছি কিছুটা দেখানোর জন্য তোমাদের, ঠিক আছে। তো আমি এখান থেকে পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি যেন তুমি গ নম্বরটা একটু ক্লিয়ার দেখতে পারো। আচ্ছা, গ নম্বর দেখা বলছে উদ্দীপকের আলোকে p⁵ প্লাস 1/p⁵ সমান তোমার কত 724 প্রমাণ করো। এই অঙ্কটা কিন্তু বীজগণিতের। এই অঙ্কটা কোথাকার? এই অঙ্কটা হলো বীজগণিতের, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক বীজগণিতের। তো এখন বীজগণিত যে অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে এই 5-এর অঙ্কগুলো কিন্তু তোমাকে করতে হবে, যেটা অনেক ক্ষেত্রে সেটের সাথে তারা কি জয়েন করে দেয়, অর্থাৎ সেট 2 নাম্বার এবং 3 নাম্বার অধ্যায়কে মিলে একটা সৃজনশীল প্রশ্ন অনেক ক্ষেত্রে করে দেয়। তো এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে করতে পারে, তাই অবশ্যই এই প্রিপারেশনটা তোমাদের থাকতে হবে যে একটার সাথে যদি আরেকটা কানেক্ট করে, সেক্ষেত্রে যেন আমরা সেই প্রশ্নের উত্তরটা অবশ্যই করতে পারি। তো দেখ, এটা আমি করাবো না, এটা আমি নেক্সট অধ্যায়ে করাবো নিব।
এরপর আসি পরবর্তী ইনপুট, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে প্রথমে বলছে এম এর একটা মান দেওয়া আছে, দেখতে পাচ্ছ এম এক্স ইন্টু এক্স মৌলিক সংখ্যা, যেখানে এক্স এর মান হবে হলো লেস দেন ইকুয়াল 6, মানে 6 পর্যন্ত। এন এর একটা মান দেওয়া আছে, দেখাও যে এম ও এন সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট নয়। এখন নিশ্চিত সেট কখন হবে? যখন এদের ইন্টারসেকশনে কোনো মান থাকবে না বা এদের ইন্টারসেকশন ইকুয়াল 0 হবে, তখন এইটার কি হবে, এটা একটা নিশ্চিত সেট হবে। আর যদি এদের ইন্টারসেকশন সেট ইকুয়াল 0 না হয়, তাহলে এদের কোনো কি হবে না, এটা নিশ্চিত সেট নয়। এবার এই জিনিসটাই আমাকে প্রমাণ করতে হবে। তার মানে এখানে এম এন দেওয়া রাখছে, যদি এই এম এর সাথে এই এম এর কোনো সম্পর্ক নাই, যদি একই দেওয়া আছে, এখানেও যা দেওয়া আছে এখানেও তাই দেওয়া আছে, এটা একটা ভালো কথা। যে উপরে এবং নিচে সেম টু সেম দেওয়া আছে, এটা একটা ভালো কথা। তো আমি প্রথমে আগে লিখবো দেওয়া আছে, আমি এখানে লিখবো ক নম্বর প্রশ্নের জন্য লিখবো দেওয়া আছে, বুঝছে? আচ্ছা, এখানে মুছে দিচ্ছি, কি লিখতেছিলাম দেওয়া আছে, ডি লিখছি কিন্তু আছে লেখেনি। আচ্ছা, তাহলে এখানে আমি লিখবো দেওয়া আছে। তো আমি এখানে লিখে দিলাম দেওয়া আছে। কি কি দেওয়া আছে? এর একটা মান দেওয়া আছে। তো যদিও এটা উদ্দীপকের সাথে রিলেটেড না, বাট একই যেহেতু মান আছে, এটা একটা ভালো কথা। এক্স ইন্টু এক্স, এক্স কি সংখ্যা? মৌলিক সংখ্যা। আশা করি মৌলিক আমরা চিনি, মৌলিক সংখ্যা 2 3 5 7 11 13 17 এগুলা। এবং এই মানটা হবে এক্স লেস দেন ইকুয়াল 6, যেহেতু ইকুয়াল আছে মানে কি 6 পর্যন্ত মান নিতে হবে। সেক্ষেত্রে আমরা যদি এটার উত্তর করতে চাই, উত্তর হবে কি 2 3 5 তারপর 7, 7 তো নাই, এখানে 6 পর্যন্ত নিতে হবে, তার মানে উত্তর হবে 2 3 5। অবশ্যই মৌলিক সংখ্যাগুলো মনে রাখবা, বিশেষ করে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো তোমরা 20 না 40 পর্যন্ত করে নিবা। যে মৌলিক সংখ্যাগুলো তোমাদের মুখস্থ করা ইমার্জেন্সি, কারণ এইগুলো না জানলে হবে না। যেমন 2 3 5 7 11 13 17 মৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যাগুলো আমার মুখস্থ আছে বুঝেই আমি এটা করতে পারতেছি, যদি তোমার না থাকে তুমি করতে পারবে না। আচ্ছা, তারপরে এখানে এন, এন এর একটা নির্দিষ্ট মান দিচ্ছে, তো এটা ভালো কথা, এটা একটা নির্দিষ্ট মান এখানে দেওয়া আছে। তো এখানে এন এর একটা মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে কত? 2 4 6, তাহলে এন এর মান আছে 2 4 6। ওকে, এবার বলছে যে দেখাও যে তোমার কি আচ্ছা, এই মানটা এখানে না দিলেও কোনো আসে যায় না, কারণ এই মানটা উদ্দীপকেও দেওয়া ছিল। তো এই মানটা যেহেতু উদ্দীপকে আছে, তারা সরাসরি প্রশ্ন করতে হবে, দেখাও যে এম ও এন সেট দ্বয় পরস্পর নিচ্ছেদ সেট। এবার কি পরস্পর কি করতে হবে? নিচ্ছেদ করতে হবে। নিচ্ছেদ করার জন্য কি করতে হবে? এম ও এন এর মধ্যে ইউনিয়ন সেটের কাজ করতে হবে। তাহলে আমি এখানে ইউনিয়ন সেটের কাজ করব, যে এম ইউনিয়ন এম ও এম ইন্টারসেকশন এন। এম ইন্টারসেকশন এন এর মান যদি 0 বা অরি হয়, তাহলে এটা নিচে সেট, আর যদি অরি না হয় তাহলে এটা নিচে সেট নয়। তো এবার চলি এম 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 এর মান কত? এম এর মান 2 3 5, তাহলে 2 3 5। ওকে, এখানে ইন্টারসেকশন, এ হলো ইন্টারসেকশন। তারপরে কি এন, এন এর মান হলো 2 4 6। এবার আমাকে করতে হবে কি এটার ইন্টারসেকশন সেটের কাজ করতে হবে। ইন্টারসেকশন সেট মানে মিললে এক, না মিললে নাই। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, মিল আছে, মিললে কি একটা নিব, এখানে আর মিল নাই, তাহলে আমার কি হবে? উত্তর হবে 2। এইটার মান কিন্তু তোমার কি আছে? 2 আছে, এটা কিন্তু 0 হয় নাই, তাহলে এখানে লিখবো যেহেতু 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 এম ইন্টারসেকশন এন ইজ নট ইকুয়াল অর এ, সুতরাং ঠিক আছে, সুতরাং সুতরাং তোমার কি এম ও এন পরস্পর নিচ্ছেদ সেট নয়। এম ও এন ওই যে সেট দ্বয় পরস্পর নিচ্ছেদ সেট নয়, সেট দ্বয় পরস্পর নিচ্ছেদ নয়, এই কথাটা লিখে দিবা, সেট দ্বয় পরস্পর নিচ্ছেদ নয়, পরস্পর নিচ্ছেদ নয়, ঠিক আছে? তাহলে নিচ্ছেদ সেট নয়, সেট নয়, ঠিক আছে? তাহলে কি যেহেতু তোমার কি এম এটা কি তোমার অরি না, সুতরাং এটা কি নিশ্চিত না, কারণ এটার মান 2 পাইছি, তার মানে নিশ্চিত হয় নাই, তাই এটা কি এটা তোমার কি হয়ে গেল, এটা পরস্পর নিশ্চিত সেট নয়। তাহলে ক নম্বর প্রমাণ। আর যদি এটা সমান ফাঁকা হইতো বা অরি হইতো, তাহলে এটা নিশ্চিত সেট। ওকে, তাহলে আবার ক নম্বর প্রশ্ন ক্লিয়ার হয়ে গেল। এরপরে চলে যাবে খ নম্বর প্রশ্ন। তো এই ধরনের প্রশ্নগুলো আগে দেখে নিবা যে কেমন আছে। যেমন এখানে আছে, দেখাও যে এম এন, এখানে এম দরকার, এন দরকার, এম এন এম এন এম এন এম এন, মানে এখানে এম আর এন দরকার, তাহলে উদ্দীপক থেকে এম এন তুলে নিবা। এখান থেকে তুমি ক হতে এম এর মান পাইয়ে নিছো, তো এই মানটা তুমি এখান থেকে বাই করে নিতে পারো ইজিলি। তো আমি এখান থেকে লিখবো ক হতে প্রাপ্ত, এবং এই দুটো মান ইজিলি তুলে নিব। ওকে, যেহেতু এই মানটা আমি ক নম্বরে করছি, তাহলে আমি খ নম্বর অঙ্ক করার সময় লিখবো ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত। ক হতে কি পাইছি? এম এর একটা নির্দিষ্ট মান পাইছি। এম এর মান কত পাইছি? এম এর মান পাইছি হলো তোমার কত পেলাম? এম এর মান 2 4 5। এম এর মান পাইছি হলো 6 পর্যন্ত মৌলিক সংখ্যা। হ্যাঁ, তাহলে 2 3 5, 2 3 5 হলো মৌলিক সংখ্যা পাইছিলাম। এন এর মান তো আগে থেকে দেওয়া ছিল, এন এর মান দেওয়া ছিল তোমার কত ছিল? 2 4 6। ওকে, তো
যেহেতু প্রমাণ করা বলছে সেক্ষেত্রে আমরা কি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড করবো, তবে আমাদের খেয়াল রাখতে হবে যদি ব্র্যাকেট বা পূরক থাকে যেন আমরা তার কাজটা কি করি আগে করি। তো চলো লেফট হ্যান্ড করার জন্য আমরা দেখি লেফট হ্যান্ড সাইডে কি আছে। সমানের আগে যেটা থাকে এটাকে আমরা বলি লেফট হ্যান্ড সাইড। এখানে আছে এম ইউনিয়ন এন, কোনো ব্র্যাকেট নেই কোনো পূরক নাই, তার মানে ইজিলি আমরা লেফট হ্যান্ড সাইড তুলতে পারি। যদি কোনো ব্র্যাকেট বা পূরক থাকতে পারতো তাহলে সেক্ষেত্রে ওই পূরক অথবা ব্র্যাকেটের কাজটা আগে করতে হতো, তার মানে সরাসরি আমরা লেফট হ্যান্ড তুলতে পারতাম না। প্রত্যেকটা প্রশ্ন বুঝতে হবে যে কখন আমি কি করব, কেন করব, এই প্রত্যেকটা লাইন তোমাকে বুঝতে হবে, তাহলেই তুমি সঠিকভাবে অঙ্ক উপস্থাপন করতে পারবা। তাহলে যেহেতু এই ব্র্যাকেটের আগে কোনো কে নাই, কোনো হলো পূরক নাই অথবা কোনো ব্র্যাকেট নাই, তাই সরাসরি আমি লেফট হ্যান্ড সাইড তুলতে পারি। তো আমি এখানে সরাসরি লেফট হ্যান্ড সাইড করব। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি লেখা আছে এম ইউনিয়ন এন, এম ইউনিয়ন এন। তাহলে এম এর মানে এখানে আছে 2 3 5, ঠিক আছে, ইউনিয়ন এ হলো আমার ইউনিয়ন। এবার কি এন এর মানে আমার আছে 2 4 6, ঠিক আছে। এবার আমাকে এখানে ইউনিয়নের কাজ করতে হবে। ইউনিয়ন সেটের কাজ হলো মিললে এক না মিললে সব। এখানে 2 আছে এখানে 2 আছে, মিলছে তো একটা নিব। এখানে 3 আছে ওখানে 3 নেই, মিলে নেই তাও একটা নিব। তাহলে এখানে 2 3 নেব, 4 বলে 4 নিয়ে ফেলাইছি, সেটাকে কেটে দিচ্ছি একটু। তাহলে এখানে কি 2, এখানে 3 আছে ওখানে 3 নেই তো 3 নিব। এখানে 4 আছে এখানে 4 নাই তাও নিব, কারণ মিললে এক না মিললে সব। 5 আছে এখানে 5 নাই তাও নিব। 6 আছে ওখানে 6 নেই, 6ও নিব। ওকে, তাহলে উত্তর হলো তোমার লেফট হ্যান্ড সাইড কি 2 3 4 5 6। ওকে, এবার রাইট হ্যান্ড সাইড করব। কিন্তু রাইট হ্যান্ড সাইডে যদি খেয়াল করি এখানে একটা ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট। কয়টা ব্র্যাকেট আছে? তিনটা ব্র্যাকেট আছে। তার মধ্যে এম ইউনিয়ন এন এটা আমরা এখানে করছি। এম ইউনিয়ন এন এর মান ছিল 2, তার মানে একটা ব্র্যাকেটের কাজ আমার করা হয়েছে, বাকি কয়টা করা হয় নাই? 2টা করা হয় নাই। তো অবশ্যই মনে রাখবা যে সেট অ্যান্ড ফাংশনের অঙ্কে যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের কাজ তোমাকে আগে করতে হবে, তার পরবর্তীতে তুমি বাকি অঙ্ক করতে পারো। এখন এই দুইটা তুমি নিচে কি করতে পারো, এই যে যেহেতু এটার মান তোমার কাছে দেওয়া আছে, এটা এই ক নাম্বার করতে যে তুমি এটা পাইছো, তো উপরে থেকে এটা লিখে দাও যে এটা আমরা ক হতে পাইছি, ঠিক আছে। যে এম তোমার কি ইন্টারসেকশন এন সমান পাইছিলাম 2, যার উত্তর পেয়েছিলাম 2। কোথা থেকে পাইছি? সাইডে লিখে দিব ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত। এই মানটা আমরা ক থেকে পাইছি। কোনো অঙ্কে যদি আমরা কয়ে কোনো কাজটা করে ফেলাই ওই সেম অঙ্ক পরবার করা বোকামি, তো এখান থেকে আমরা ইজিলি মানটা তুলে নিলাম। তাহলে আমার এখনও 2টা ব্র্যাকেট আছে, এখানে একটা ব্র্যাকেট এখানে একটা ব্র্যাকেট, ওই 2টা ব্র্যাকেটে কাজ করো। ফার্স্ট ব্র্যাকেটে লেখা ছিল এম তোমার কি ক্র্যাশ বা মাইনাস এন, তাহলে এম মাইনাস এন। আমরা জানি এটার সেম কাজটা করে দিবা যে এটার মানে কি এম মাইনাস এন, তুমি মাইনাস দিতেও পারো, আবার চাইলে কি করতে পারো এরকম না দিয়ে সোজা স্ট্রেট দিয়েও করতে পারো, ডিপেন্ড তোমাদের ক্লাস বা স্কুলের উপরে। অনেক ক্ষেত্রে শিক্ষকরা যেমন আছে এমনই উত্তর চায়, আবার অনেক ক্ষেত্রে শিক্ষকরা মাইনাস দিলেও কিছু বলে না, এটা টোটালি স্কুলের উপরে ডিপেন্ড করে। আচ্ছা এম এর এখানে মান কত? 2 3 5, তাহলে এর মান হলো 2 3 5। এখানে কি এই চিহ্নটা এরকম, এই চিহ্নের কাজ হলো মাইনাস করা। ওকে, এন এর মান হলো 2 4 6, তাহলে 2 4 6 এর কাজ হলো 2 4 6। ওকে, এবার এটার কাজ করি। এবার এটার কাজ হলো তোমার কি এর সাথে এটা কাজ করতে হবে। এখানে কি এখানে এটার কাজ হলো মাইনাস করা। এখানে 2 আছে বিয়োগ বাদ, 3 আছে এখানে 3 নাই তাহলে 3 হবে। এখানে 5 আছে এখানে 5 নাই তাহলে 5ও হবে। তাহলে উত্তর হবে কি 3 5। এখানে আরও একটা ব্র্যাকেট আছে, এই যে এটা এন মাইনাস এম, তো এটার কাজও আমি এখানে করে নিব যেন আমার কোনো সমস্যা না হয়। তো এটাকে আমি অত দিয়ে করে নিছি, ওটাকে আমি করে নিব যে কি এন, বারবার এমটাই আগে চলে আসতেছে, ঠিক আছে। তো এখানে আমি কি লিখবো? সেম লিখবো যে এন মাইনাস এম সমান সমান তুমি সেম ভাবে এন এর মান কোনটা? এন এর মান হলো তোমার 2 4 6, তাহলে এর মান তোমার 2 4 6 মাইনাস চিহ্ন আছে, এই যে এটা যা আছে তাই। এবার কি এম এর মান হয়েছে 2 3 5, 2 3 5। এবার কি করতে হবে? বিয়োগ। তাহলে করো 2 আছে বাদ, এখানে 4 আছে এখানে 4 নাই তাহলে 4 হবে। এখানে 6 আছে ওখানে 6 নাই তাহলে 6 হবে। আর আমরা জানি ওটার কোনো গুরুত্ব নেই, এটার উপরেই। তাহলে কি এটার পেলাম আর ওই লাস্টটা তো আগে বের করছি, তাহলে আমি 3টা ব্র্যাকেটের কাজই করা শেষ। যেহেতু আমার 3টা ব্র্যাকেটের কাজ করা শেষ হয়ে গেছে, তার মানে আমি এবারে হাত দিতে পারি। সবসময় মনে রাখবা ব্র্যাকেট এবং পূরকের কাজ আগে করে নিবা, এটা নিঃসন্দেহ করে নিবা, না হলে ভুল হওয়া স্বাভাবিক। এবার আমি কি করব? আমি এখানে দেব রাইট হ্যান্ড সাইড, যেহেতু আমার আর ওখানে কোনো কাজ নাই, তো পুরোটা তুলে দেবো। রাইট হ্যান্ড সাইডে যা যা আছে এম এন ব্র্যাকেট ইউনিয়ন, তারপর হলো তোমার কি এন এম আবার ইউনিয়ন, এখানে আছে এম তোমার ইন্টারসেকশন এন। ওকে, তোলার পরে মান বসাও। এখানে এম এন তোমার কি এম মাইনাস এন,
এম মাইনাস এন এর মান পেয়েছি হলো 3 5, এই যে এম এন এর মান পেয়েছি 3 5, তাহলে এখান থেকে লিখে দিবা এর মান হলো তোমার 3,5 ব্র্যাকেট ইউনিয়ন আছে ইউনিয়ন, তারপর কি এন মাইনাস এন, এন মাইনাস এম, এন মাইনাস এম এর মান পেয়েছি 4 6, তাহলে এর মান পেয়েছি হলো আমরা 4 6, আবার ইউনিয়ন ইউনিয়ন, এবার কি এম এম ইন্টারসেকশন এন, এম ইন্টারসেকশন এন এর মান পেয়েছি 2, যেটা ক হতে পেয়েছিলাম, তাহলে এর মান পেয়েছিল 2, তাহলে এখানে তুলবো 2। এখানে তুমি যদি সবগুলো খেয়াল করো সবগুলোই প্রায় সেম ব্র্যাকেটই আছে, ইউনিয়ন আছে। অ্যান্ড আমরা জানি যে ইউনিয়ন সেটের কাজ হলো মিললে এক না মিলে সব, মিললেও নেবো না মিললেও নেবো, তবে ছোটো থেকে বড় নেবো। এখানে 2 আছে কোনো মিল নাই 2 নিব, এখানে 3 আছে কোনো মিল নাই 3 নিব, এখানে 4 আছে কোনো মিল নাই 4 নিব, 5 আছে কারো মিল নাই 5 নিব, ঠিক আছে, এখানে 6 আছে কারো মিল নাই 6 নেব। তার মানে আমার উত্তর 2 3 4 5 6, যেটা আমার লেফট হ্যান্ড সাইডে কত ছিল, লেফট হ্যান্ড সাইডেরও সেমই ছিল 2 3 কত 4 5 6, তাহলে লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড সমান হয়ে গেছে। তাহলে ওটা কি শুট বলছে, কি বলছে দেখাও, তো দেখানো হলে লিখবা, অথবা লিখবা যে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড হলো রাইট হ্যান্ড সাইড, এখানে যেহেতু তোমার কি প্রমাণ বলে প্রুফড আর দেখা বলে শুট, শুট দেখানো হয়ে গেছে। এরপরে হলো আর অনেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোম অ্যান্ড রেঞ্জ নির্ণয় করো বা ডোমেন নির্ণয় করো। তো এই ধরনের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই আমি যেমনটা বললাম যে পিবি নির্ণয় করে এটা যেরকম থাকবে সেমভাবেই তালিকা পদ্ধতি প্রকাশ করে এরকম অঙ্ক থাকবে, তুমি নিঃসন্দেহে থাকো। ইতিমধ্যে তোমরা বেশ কিছু পরীক্ষা দিছো, তোমাদের এই সম্পর্কে ধারণা হয়ে গেছে, ঠিক আছে। আর যদি একেবারেই ধারণা না থাকে তাও তুমি শিওর থাকে যে এরকম তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোমেন অ্যান্ড রেঞ্জ নির্ণয় করার প্রশ্ন থাকবেই থাকবে, ঠিক আছে। তো চলো এবার এটা করি। তো এটা মুছে দিচ্ছি আমরা। যদি যে কোনো সমস্যা থাকে ঠিক আছে আমাকে বলবা, আমরা তোমাদের সেই সমস্যা অবশ্যই সমাধান করে দিব আশা করি। আর যদি আমি আমার ক্লাসটা এভাবে এমন আস্তে আস্তে করাই যেন কোনো প্রবলেম না থাকে, কারো কোনো সমস্যা যেন না থাকে, ঠিক আছে। ওকে, তাহলে আমার এটা কাজ শেষ। এরপরে আমার গ নাম্বার কাজ, যে আর অন্যায়কে তালিকা পদ্ধতি প্রকাশ করে ডোমেন করা। আর অন্যায়ের মধ্যে কি আছে, আর অন্যায় হলো এইটা, আগে আর অন্যায়টা তুলবা। তো প্রথমে আমি লিখবো দেওয়া আছে, এখানে আমি এটাও মুছে দিচ্ছি যেহেতু আমার দেওয়া আছে লিখতে হবে, তো আমি লিখবো দেওয়া আছে। তো এখানে আমি গ নম্বর অঙ্কের জন্য লিখবো দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে। কি দেওয়া আছে, দেওয়া আছে হলো আর এর যে মানটা আছে, যেহেতু আর কে তালিকা করতে হবে তাহলে আর এর সে মানটা তুলে নিবা। আর থেকে বোঝা যাবে যে আর কি কি তোলা লাগবে। এক্স কমা ওয়াই জানো, এক্স ইপসিলন এম, তারপর কি ওয়াই ইপসিলন এন, এবং এবং ওয়াই ইকুয়াল 2x ব্র্যাকেট ক্লোজ। এবার এই অঙ্কটা তুমি ভালো করে দেখো যে এক্স এর মান হবে এম, ওয়াই এর মান হবে এন, তার মানে এম আর এন লাগবে, ঠিক আছে। আর আরেকটা বিষয় হলো এই প্রশ্নের মধ্যে এই দুইটা পয়েন্ট ভালো করে দেখতে হয়, এই দুইটা মান কি একই আছে না ভিন্ন আছে। যদি একই থাকে, যদি একই থাকে তাহলে ছক পদ্ধতিতে কাজ করতে হয়। যদি ভিন্ন থাকে, যদি কি থাকে ভিন্ন থাকে তাহলে গুণ পদ্ধতিতে সমাধান করতে হয়, যেটা আমরা পূর্বে বলেছি। তো আমরা দেখতেছি একটাতে আছে এম, একটাতে আছে এন, তার মানে দুটো ভিন্ন আছে, একটা এম একটা এন, দুটো ভিন্ন আছে। আর ভিন্ন থাকলে আমরা কি পদ্ধতিতে সমাধান করব, গুণ পদ্ধতিতে সমাধান করব। এই বিষয়টা তোমাকে মনে রাখতে হবে। এই অন্যায়ের প্রশ্ন দুইভাবে থাকে, আর হলো একটা হলো ছকের মাধ্যমে সমাধান করা, একটা হলো গুণের মাধ্যমে সমাধান করা। এইটা নিয়ে শিক্ষার্থীরা অনেকভাবে মানে ঝামেলায় পড়ে যায় যে কখন করব, কোনটা করব, কেন করব, মানে এরকম একটা অবস্থা। তো খুব সহজ, দুইটা যদি একই থাকে আমরা ছকের মাধ্যমে করব, দুটো যদি ভিন্ন থাকে তাহলে আমরা গুণের মাধ্যমে করব। উত্তর হয়ে গেছে আশা করি। ওকে, এখানে যত এম এন আছে তাহলে এম এর মানটা তুলতে হবে, তাহলে আমি এখানে এম আর এন এর মানটা তুলে দিব। এম এর মান তুমি পেয়েছিলে 2 3 5, যেটা তুমি ক নম্বরে পেয়েছিলাম। এন এর মান ওইটা ওখানে দেওয়াই আছে, তো ওখান থেকে দেখে দেখে এন এর মান তুলে নাও, 2 4 6, প্রশ্ন দেখে দেখে তুলে নাও। ওকে, এবার আর এর বর্ণিত সত্য অনুসারে, আর এর বর্ণিত সত্য দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে ঠিকঠাকই আছে। এখানে সমস্যা কি, এখানে এম আর এন দুইটা ভিন্ন জিনিস থাকার কারণে সমাধান করতে হবে গুণ পদ্ধতিতে। তাহলে আমি এখানে জাস্ট এম আর এনকে গুণ করে দিব। তাহলে আমি এখানে কি করব, এম গুণন এন। এবার গুণ যদি করে এম এর মান কি আছে এটা 2 3 5, এম গুণন এবার কি এন এর মান কত 2 4 6। আমরা জানি যে গুণ এই গুণটা করতে হয় না, জাস্ট দেখাইতে হয়। যেমন এই 2 এর সাথে প্রথমে আমরা এই 2 এর সাথে এই 3 জনকে দেখাবো, 2 এর সাথে 2 এক দেখাবো, তাহলে 2, 2 2 এর সাথে 4 এক দেখাবো, তাহলে কি হবে 2, 4। তারপর কি এই 2 এর সাথে আবার 6 এক দেখাবো, সেক্ষেত্রে হবে কি 2, 6। তাহলে 2 এর জন্য হলো কয়টা, 3টা। সেম ভাবে 3 এর সাথে 2 এক দেখাবো, তাহলে কি হবে 3, 2।
আবার 3 এর সাথে 4 দেখাবো, তাহলে কি হবে 3,4, বুঝছে? আচ্ছা আমি এখানে একটু মুছে দিচ্ছি কারণ আমার এদিকে জায়গার দরকার আছে। ওকে, তাহলে আমার গেল কি 3 এর সাথে কটা দেখালাম, 3 এর সাথে 2 দেখালাম, 3 এর সাথে 4 দেখালাম, আবার 3 এর সাথে লাস্টের দেখালে কি হচ্ছে 3,6। ওকে, এবার আছে 5, 5 এর সাথে 2 দেখাবো, তাহলে 5,2, 5,2। তারপর কথা 5, আমি ওখানে আর জায়গা নিব না, এদিকে নিচে নিয়ে নিচ্ছি যেহেতু জায়গা আটতেছে না। 5 এর সাথে 4 দেখালে কি 5,4, 5 এর সাথে 6 দেখালে 5,6, ব্র্যাকেট ক্লোজ। তাহলে এইটা আমার গেল গুণ। এবার এরা বলছে যে y সমান 2x হতে হবে, মানে আর 2x মানে কি x এর মানের দ্বিগুণ হইতে হবে y এর মান। সাপোজ x এর মান 2 হলো, পরের মান 4 হইতে হবে, এরকম দ্বিগুণ টাইপের হইতে হবে, যে y এর মান যেটা আছে y এর যে মানটা আছে সেটা x এর দ্বিগুণ হবে, ঠিক আছে? যদি হয় সেটাই গ্রহণযোগ্য। এখন আমরা দেখবো যে এখানে দ্বিগুণ গ্রহণটা, তাহলে এখানে লিখবো অতএব নির্ণয় অন্যায়, অতএব নির্ণয় অন্যায়। ওই সত্যটা ওখানে বুঝতে হবে যে কী সত্য দেওয়া আছে এবং কী বলতেছে। অন্যের নাম এখানে কি আর, তাহলে এখানে আমরা লিখবো আর সমান সমান, তাহলে নির্ণয় করি। এখানে দেখো 2 2 আছে, সমান সমান আছে, হবে না। এখানে 2 আছে, এই পাশে 4 ডাবল আছে না, 2 এর ডাবল 4, 2 দুগুণা 4, তার মানে এটা গ্রহণযোগ্য। তার মানে এখানে আমরা কি 2,4 গ্রহণযোগ্য। এখানে 3, এখানে 2, এখানে 6, 2 এর ডাবল 4, এটা নেওয়া যাবে না। এখানে 3, 3 এর ডাবল 6, এখানে নাই, হবে না। এখানে কত, এখানে 3, 3 এর ডাবল 6, কিন্তু এখানে 6 নাই। এখানে 3, 3 এর ডাবল 6, দেখো এটা ঠিক আছে, তার মানে আমি এটা নিতে পারি 3,6। ওকে, তারপরে এখানে কত 3 তো নিলামই। 5, 5 এর ডাবল হলো 5 দুগুণ 10, তাহলে 5 এর ডাবল 10 হওয়া উচিত, কিন্তু এখানে একটাও নাই, তার মানে আমাদের উত্তর হলো এইটা 2,4 এবং 3,6। এবার তোমাকে করতে হবে ডোমেন নির্ণয় করতে হবে। অতএব কি বের করতে হবে, ডোম। এই যে প্রশ্ন বলছে আর অন্যায়কে তালিকা পদ্ধতি প্রকাশ করো, ডোমেন নির্ণয় করো। এবার ডোমেন নির্ণয় করো বা তার ডোমেন নির্ণয় করো। ডোমেন মানে কি, ডোমেন মানে হলো কমার আগে যেগুলো আছে এটাকে আমরা বলি ডোমেন। আর আছে আর, এবার ডোমেন হলো কমার আগে, এর কমার আগে কত আছে 2, এই কমার আগে আছে কত 3, তাহলে ডোমেন হলো 2 3, আর রেঞ্জ হলে কমার পরে 4, কমার পরে 6, তাহলে 4 6। এই তো হয়ে গেল 4 মার্কের একটা প্রশ্ন, ইজিলি উত্তর হয়ে গেল। তো এইভাবে তোমাকে বুঝতে হবে যে এটা কি আছে, তালিকা করব না কি করব, না তোমার ছক করব। তো দুইটা পদ্ধতি পারতে হবে। আশা করি যেহেতু আমাদের কোর্সে আসো তার মানে তুমি দুইটা পদ্ধতি শিখেছো এবং এই কথাগুলো পূর্বেও জেনেছো যে কখন কি করতে হবে। আর পরবর্তী প্রশ্ন হলো টাইপ বি। এরপর আমাদের কাজ হলো টাইপ বি, অর্থাৎ এখন আমাদের করতে হবে টাইপ বি এর কাজ করতে হবে। তো এই তো টাইপ বি এর যে প্রশ্নগুলো দেখতেছো এগুলো আমরা নেক্সট ক্লাসে কভার করব, কারণ আমরা আজকে করব টাইপ এ, দেন করব টাইপ বি, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি, এবং টাইপের উপরে যত ধরনের অঙ্ক আছে অবশ্যই তোমার সাপ্লিমেন্ট দেখে দেখে সবগুলো সমাধান করার চেষ্টা করো। যদি কোনো অঙ্ক না পারো এই ভিডিওর অবশ্যই তুমি সাইডে কমেন্ট সেকশন পাবা, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের কাছে আছে, আমাকে সরাসরি ফোন করে অথবা আমার হোয়াটসঅ্যাপে সেই বোর্ডগুলোর নাম্বার আমাকে বলে দাও, আমি অবশ্যই সেইটার উপরে তোমাকে আরেকটা ক্লাস দিব যেন তুমি খুব সহজেই সেগুলো বুঝতে পারো। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।